হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন্য ভ্রমণ সঙ্গে দেবযানী। এবার শীতের শুরুর আউটিংটা ভাবলাম বেলুড় মঠ দিয়ে শুরু করি। যেমন ভাবা তেমন কাজ। এই ভিডিওতে আমি আমার বেলুড় মঠের জার্নিটা শেয়ার করব। বেলুড় মঠে গিয়ে ভোগ প্রসাদ খাবো বলে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি, কৃষ্ণা ও দেবপ্রিয়া। তিনজনেই সাউথ কলকাতাতে থাকি, তাই আমরা শহীদ ক্ষুদিরাম অর্থাৎ গড়িয়া ঢালাই ব্রিজ মেট্রো স্টেশনে মিট করে সকাল 7:36 মেট্রোতে উঠে বসলাম। এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, তাই আমরা ফাঁকা ট্রেনে আরাম করে আমাদের জার্নি শুরু করলাম। মোটামুটি প্রায় 1 ঘন্টা পরে আমাদের লাস্ট স্টপ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসে পৌঁছলাম। এই ট্রেন কিন্তু ভালোই ভিড় ছিল, কারণ এটা ছিল আমরা গেছি উইকডেজ, ফলে ডেলি প্যাসেঞ্জারদের ভালোই ভিড় ছিল। এবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে টোটো রিক্সা স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে। আমি বাইরেটাও কিছুটা ভিডিও করেছি। মেট্রো স্টেশন থেকে টোটো স্ট্যান্ডের দূরত্ব খুব একটা বেশি নয়। আমরা খুব কমফর্টেবলি টোটো স্ট্যান্ডে পৌঁছে গেলাম। নাও আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে দক্ষিণেশ্বর ফেরিঘাট, যার নাম হলো মা ভবতারিণী জেটিঘাট। এবার আমাদের টোটো জার্নি স্টার্ট হলো। আর আমাদের সঙ্গে একজন কো প্যাসেঞ্জার ছিলেন, উনি দক্ষিণেশ্বর মন্দিরে নামবেন, ফলে ওনাকে আমরা নামিয়ে তারপরে আমরা ফেরিঘাটে গেছি। এই যে দক্ষিণেশ্বরের রাস্তা, এটার আমি একটা ছোট্ট ভিডিও করেছি। এই যে এখানে আমাদের ব্রেক হলো মা ভবতারিণী মন্দিরের সামনে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের গেট। আমরা কিন্তু বেলুড় মঠ থেকে ফেরার পথে মায়ের দর্শন করে তবেই গেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে ফেরিঘাটের দিকে। পাশেই বালি ব্রিজ। 15 মিনিটে আমরা কিন্তু ফেরিঘাটে পৌঁছে গেছি। এই যে চলে এসেছি, এখানে আমরা টিকিট কেটে এখানে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে গিয়ে একটা জিনিস শুনতে পেলাম যে ফার্স্ট লঞ্চ বা ফেরি যেটাই বলো, সেটা আসবে হচ্ছে 9:30টায়। তো আমরা তো গুগল দেখে শুনেছিলাম, যে গুগলে পড়েছিলাম যে 7:30 থেকে, সকাল 7:30 থেকে ফার্স্ট ফেরি আসে, কিন্তু ওখানে গিয়ে তো দেখলাম যে 9:30তেই ফেরি এলো আমাদের দিনে। আর আমরা তো আবার চিন্তা করছিলাম যে ওখানে গিয়ে আমরা বেলুড় মঠে গিয়ে ভোগ প্রসাদ খাবো, সেটার কুপন কাটতে হয়। সেটা কেউ বলেছে 10টা অবধি, কেউ বলেছেন 10:30 অবধি। তো ওটা চিন্তা করছিলাম। এই যে আমরা চিন্তা করছিলাম, কিন্তু পুরো ফেরি এরিয়াটা, মানে যে জেটিটা ভীষণ সুন্দর, ভিডিও করার মতোই। পাশে বালি ব্রিজ, এখানে আমরা প্রচুর ফটো তুলেছি এবং ভিডিও করেছি। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে স্টিমারটা ধরতে। এই যে এবার উঠবো, আমরা ফেরিতে উঠবো, কাছেই চলে এসেছি। ফেরির জার্নিটা খুব কমফর্টেবল ছিল। এদের সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। তুমি বসেও যেতে পারবে, দাঁড়িয়েও যেতে পারবে, কোনো কষ্ট তো আমাদের হয়নি। আর গঙ্গার অপরূপ সৌন্দর্য উপভোগ করছিলাম আমরা খুব ভালোভাবে। আমি আমার ভিডিওতে সেটা যতটুকু পাচ্ছি তুলে ধরছি। দেখা যাচ্ছে এই যে আমরা প্রায় চলে এসেছি বেলুড় মঠের, আর কি বেলুড় মঠ দেখা যাচ্ছে। বেলুড়ের যে ফেরিঘাট তার কাছে চলে এসেছি। এটা মোটামুটি আমাদের টাইম লাগলো হাফ অ্যান আওয়ার পরেই কিন্তু আমরা বেলুড়ের জেটিতে পৌঁছে গেলাম, এবং এর পরের ভিডিওটা আমি ওখান থেকেই দেখাবো। এবং বেলুড়ের জেটিটাও খুব সুন্দর, সেটা কতটা সুন্দর সাজানো এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। এই যে আমরা বেলুড় মঠের ফেরিঘাটে নেমে গেছি, এবং এখান থেকে আমরা এবার বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভেতরটা দেখা যাচ্ছে কতটা সুন্দর। আমরা কিন্তু পুরো রাস্তাটাই হেঁটে পৌঁছেছি, কোনো রকম টোটো বা কিছু করিনি। 15 মিনিট মতো লেগেছিল সময়। কয়েকটি ইনফরমেশান দিয়ে রাখি। সাধারণত কুপন সকাল 10টা অবধি দর্শনার্থীদের দেওয়া হয়, কিন্তু কুপন যদি থেকে যায় তবেই সেটা 11টা অবধি দেওয়া হয়। আমাদের আরেকজন বন্ধু, সে একটু আগে পৌঁছে গেছিলো বলে কুপন কেটে রেখেছিল।
আমরা এবার বেলুড় মঠে ঢুকছি। এই যে দেখা যাচ্ছে কি সুন্দর মঠটা, এটাই হচ্ছে এখানেই প্রার্থনা করা হয়। আমরা এর ভেতরে কিছুক্ষণ ঢুকে বসেছিলাম। ভেতরে কিন্তু ফটো তোলা এবং ভিডিও করা দুটোই নিষিদ্ধ, তাই আমি দূর থেকেই যে ভিডিওটা যেটুকু করেছি সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে মঠের বাইরে গঙ্গার ধারে একটা অনেকটা বড় জায়গা। এখানে আমরা কিছুক্ষণ বসে অপেক্ষা করছিলাম। 11টা থেকে এই যে লাইন পড়ে গেছে, ফলে আমরাও গিয়ে লাইনে দাঁড়ালাম। তারপরে সবার মতো আমরা সবাই মোটামুটি লাইন ধরেই আমরা ডাইনিং হলের দিকে এগিয়ে গেছি। তো হাত ধুয়ে সবাই এখানে বসে একসাথে আমরা খিচুড়ি ভোগ প্রসাদ খেলাম আর কি। আমি সেটা একটু দেখাচ্ছি। এগুলো ভিডিওটা আমি খুব ছোট করেই করেছি। এই যে খিচুড়ি, এখানে কিন্তু খাওয়ার পর এদের এক্সিটটা কিন্তু একদম বাইরের দিকে, মানে একবার ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেলে কিন্তু কিছুতেই আর মঠের সামনের দিকে যাওয়া যাবে না। অলরেডি আমরা যখন বেরিয়েছি তখন 12টার ওপরে বাজে, আর মন্দিরের গেট বন্ধ হয়ে যায়, মঠের গেট বন্ধ হয়ে যায় 1টায়, আবার খুলবে 3টের সময়। আর তো আমরা সেই জন্যেই আমরা বেরিয়ে একেবারে বেলুড় মঠের যে জেটি ঘাট সেখানে উঠে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা মোটামুটি আধ ঘন্টায় দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাটে পৌঁছে গেছি। এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। এই ফেরিঘাট থেকে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের মাথাটা ভালো মতো দেখা যায়। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আশা করছি আমি আমার এই ভিডিওতে আমার বেলুড় মঠের জার্নিটা তুলে ধরতে পেরেছি, আর কিছু ইনফরমেশনও সবাইকে দিতে পারলাম। আর এবার আমি কিছু ফটো শেয়ার করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।